সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন, খুব শীঘ্রই আমার মাকে নিয়ে আমি দেশে ফিরব, আর আমরা দেশে ফিরে ধানমন্ডির 32 নম্বর বাড়িতেই উঠব, আমরা সেখানেই থাকব। আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার সেই বক্তব্য নিয়ে আবারও মুখ খুললেন এই শিক্ষার্থী। আসুন তার মুখ থেকে শুনে আসি সে কি বলল। তারা নিজেদেরকে মেধাবী দাবি করে, কিন্তু তারা প্রধানমন্ত্রীর বক্তব্যটা আপনি চিন্তা করেন, প্রধানমন্ত্রী কি বলেছিল যে মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি নাতনিরা কোটা পাবে? মানে উনি প্রশ্ন করছে, কিন্তু উনি কাউকে বলে নাই আপনারা সবাই রাজাকার গণহারে। আগে আপনার বক্তব্যটা বুঝতে হবে, সে কি আপনাকে বলেছে নাকি আপনার কাছে প্রশ্ন করেছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, এই বোন কি কথা বলে ঠিক বলেছেন? শেখ হাসিনা কি সবাইকে রাজাকার বলেছিলেন নাকি প্রশ্ন করেছিলেন? আপনাদের মতামতের জন্য রয়েছে কমেন্ট বক্স। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ ত্যাগ করেছি কিন্তু দেশ বিক্রি করিনি। যেই দেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন করা হয়েছিল, সেই দেশ জুলুমবাজ এবং দখলদাররা ধ্বংস করে দেবে, তা আমি কখনোই হতে দেব না। খুব শীঘ্রই ইনশাল্লাহ দেশে ফিরবো, এই জুলুমবাজদের হাত থেকে এই দেশ এবং জনগণকে রক্ষা করব ইনশাল্লাহ। এমনটি মন্তব্য করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, খুব শীঘ্রই কি শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবে? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দিলে সেই সরকারের পরিণতি কি হবে এবং কতদিন টিকবে, সেই ব্যাপারে এই রুবেল ভাই কি বললেন, আসুন তার কথাগুলি একটু শুনে আসি। কি ভাবছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবেন? করেন, সমস্যা নাই। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল বিএনপি 96 আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে মাত্র 12 দিন টিকছিল। 12 দিন পরে সংসদ ভেঙে দিতে হয়েছে। তো আপনারা করবেন, করেন, সমস্যা নাই, তবে এই কথাটা মাথায় রাখেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, ডক্টর ইউনূস সাহেব বর্তমান সময় যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন দেয় আর যেই সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের পরিস্থিতিও কি 1996 সালের মতন হবে নাকি দীর্ঘস্থায়ী হতে পারে? আশা করি আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আওয়ামী লীগের লাখ লাখ সমর্থন আছে, এ কথা আমি মানি না। ইসি চাইলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে, এ কথা বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে কি আওয়ামী লীগের লাখ লাখ সমর্থন আছে কি নাই? বাইরে ভাই গোলাম মাওলা রনি এটা কি শুনালেন? এই মুহূর্তে হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের প্রতি নাকি সাধারণ মানুষের কোনোই আগ্রহ নাই। হাসিনা এবং আওয়ামী লীগের বিকল্প কোনো কিছুই ভাবতে পারতেছে না সাধারণ মানুষ, এমন মন্তব্য করলেন গোলাম মাওলা রনি। আপনাদের কাছে কি মনে হয়, গোলাম মাওলা রনি কি ঠিক বলেছেন নাকি ভুল বলেছেন? আশা করি আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাওয়া গেল শেখ হাসিনার এক পাগলা ভক্ত, যিনি নৌকার ডিজাইনে খাট বানিয়ে শেখ হাসিনাকে উৎসর্গ করলেন। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন আর বলেন, হে আল্লাহ, তুমি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আবার ক্ষমতায় বসিয়ে দাও। শেখ হাসিনার এরকম অনেক পাগলা ভক্ত আছে, তার মাঝে উনি একজন, যিনি নৌকার ডিজাইনে এই খাটটি বানিয়েছিলেন শেখ হাসিনার জন্য। তিনি শেখ হাসিনাকে এতটাই ভালোবাসেন, এই খাট বানিয়ে শেখ হাসিনাকে উপহার দিতে চেয়েছিলেন। যেহেতু এখন শেখ হাসিনা দেশে নেই, সেই জন্য সে বললেন যে আমি এই খাটটি শেখ হাসিনার জন্য উৎসর্গ করলাম। ও মাম্মা, হেতে কি আকে আনের হুনছিন কোনে কেন? হাজ ব্যাংকের টিয়া নাকি গ্রাহকরা পাইতাছে না, টিয়া কোনায় চলে গেছে। আমি তো আগেই কইছিলাম, এরে হরবাসী ভাইয়ারা, আনেরা গাড়ি খাইয়া মজ চালাইয়েন না। আর কথা তো হুনে নেই, আনে ব্যাংকের বড়ি বড়ি খেলে টিয়া রাখছেন, এন টিয়া কোনায় চলে গেছে। টিয়া লয় নাকি কোন গা হাঁস খাইতে চলে গেছে, কোন গা চীনে ঘুরতাম গেছে, কেউ জাপানে ঘুরতে গেছে। এরেও ভাই আরে গুতান কিনলে আই কইছিনি বরে, এগুলো মানুষে কয় আরে গুতান কিনলে আই কিচ্ছি।